নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা তো সকলেই জানেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা আসা মানে সকল ভাই ও বোন তাদের একটা খুশির দিন। সমস্ত বোন ও দিদিরা তার ভাই বা দাদার হাতে রাখি পরান এবং ভাই বা দাদারা তার বোনকে উপহার দেয় এবং প্রতিশ্রুতি দেয় রক্ষা করার জন্য। তবে এই রাখি বন্ধন উৎসব কবে প্রথম পালিত হয়, রাখি বন্ধন উৎসব কে চালু করেছিল বা রাখি বন্ধন উৎসব কেনই বা পালিত হয়, এই সব তথ্য আমরা অনেকেই হয়তো জানি না। তো আজ এই ভিডিও থেকে আমরা তাই জানবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, হিন্দুদের একটি অন্যতম প্রধান উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। এই রাখি বন্ধন সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনেদের মধ্যে এই উৎসব বদ্ধ এটা কিন্তু নয়। যে কোনো ব্যক্তি মঙ্গল কামনার জন্য যে কোনো ব্যক্তির হাতে রাখি বা ধাগা বাঁধতে পারেন এবং উৎসব পালন করেন। নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই ধরনের ভিডিও পেতে। রাখি বন্ধন 2024 সাল। এবছর রাখি পূর্ণিমা পালিত হবে আগামী 19শে আগস্ট। এদিন বেশ কয়েকটি শুভযোগ থাকবে, যেমন সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ। পঞ্জিকা অনুসারে আগামী 19শে আগস্ট 2024 সোমবার ভোর 3:44 শ্রাবণ পূর্ণিমা পড়বে এবং পূর্ণিমা থাকবে 19শে আগস্ট রাত 11:55 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 19 আগস্টই পালিত হবে পূর্ণিমা, রাখি পূর্ণিমা। এবার দেখে নিই রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়। রাখি বন্ধন বা রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব। সাধারণত এই দিনে ভাই বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যেই দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বা রাখি বেঁধে দেন। এর মাধ্যমে দিদি বা বোনেরা দাদা বা ভাইকে তাদের মঙ্গল কামনা করে থাকেন। বিনি হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। রাখি বন্ধন উৎসবটি ভারতবর্ষের সকল জাতি ও বর্ণের মানুষরা পালন করে থাকে। তবে হিন্দু, মুসলমান, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যেও খুব বেশি প্রচলিত। তবে বর্তমানে এদেশের পাশাপাশি বিদেশেও এই উৎসব খুব ধুমধাম করেও মানায়। রাখি বন্ধন কবে প্রথম পালিত হয় চলুন দেখে নিই। ঐতিহাসিক কাহিনী অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 19বিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছায়, ব্রিটিশ সরকার তখন সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি বিভাগে ভাগ করবে। যেহেতু সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারণ করেছিল, ব্রিটিশ সরকারের ওই বিরূপ সিদ্ধান্ত বঙ্গভঙ্গ বিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিম ভাই বোনেদের একত্রিত করার জন্য এই রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসবটি চালু করেছিলেন। আবার রাখি বন্ধনের অনেক পৌরাণিক কাহিনীও আছে। রাখি বন্ধনের পৌরাণিক কাহিনীগুলির মধ্যে একটি হলো, পৌরাণিক বিশ্বাস অনুসারে 100টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত হতে শুরু করে। তখন দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো কেটে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এরপরে দ্রৌপদীর ভরা সভায় যখন বস্ত্র অপহরণ হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে মনে করা হয়। আবার ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে
এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3টি জগতের অধিকার নিয়েছিলেন, তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজিও হয়েছিলেন। এরকম অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নেন কি করা যায় বলে। এরপর মা লক্ষ্মী রক্ষাসূত্র বেঁধে দেন রাজা বলিকে এবং তাকে ভাই বানিয়ে নেন। এতে রাজা বলি লক্ষ্মীকে তার আকাঙ্ক্ষিত উপহার দিতে চাইছিলেন। তখন মা লক্ষ্মী রাজা বলির কাছ থেকে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উপহার চাইলেন। আবার অন্য একটি গল্প অনুসারে গণেশের বোন দেবী মনসা রাখি বন্ধনের দিন তাকে দেখতে আসেন এবং তার কবজিতে রাখি বেঁধে দেন। এটি গণেশের ছেলে শুভ এবং লাভকে অনুপ্রাণিত করে। তারাও রাখি বন্ধন উৎসবটি উদযাপন করতে চায়, কিন্তু তাদের বোন না থাকায় এই অনুষ্ঠান উদযাপন করতে পারেন না। তারা তখন গণেশকে একটা বোন দেওয়ার জন্য অনুরোধ করেন। এর ফলে সৃষ্টি হয় সন্তোষী মা। তারপর থেকে ছেলে শুভ ও লাভ এবং মেয়ে সন্তোষী 3 ভাই বোন মিলে প্রতি বছর একসাথে রক্ষাবন্ধন উদযাপন করেন।